নমস্কার বন্ধুরা, আমি আজকে মটরশুঁটির কচুরি করব। তার জন্য আমি ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি আদা আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পিষে নেব। এটা আমি খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। দেখুন, পেশাটা খুব স্মুথ হয়েছে, যেন দানা দানা না থাকে, না হলে কিন্তু যখন আমরা পুর দিয়ে কচুরিটা বেলবো তখন পুরটা বেরিয়ে যেতে পারে, তেলটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি একটা প্যান বসিয়েছি গ্যাসে, প্যান গরম হয়ে গেছে। এবার আমি ওতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এতে একটু জিরে, অল্প পরিমাণে জিরে দেব। হয়ে গেছে। এবার আমি এতে মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম, নুন দিলাম, অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হিং দিয়ে দিলাম। কড়াইশুঁটির পুরটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখছেন আপনারা, প্যানটা ছেড়ে দিয়েছে, প্যান থেকে উঠে আসছে, তার মানে কড়াইশুঁটির কচুরির পুরটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। কড়াইশুঁটির কচুরির পুরটা হয়ে গেছে। আমি ওটা নামিয়ে রেখেছি একটি বাটিতে এবং ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি আটাটা মেখে নেব আর একটুখানি শুকনো মশলা বানিয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এটাকে আমি শুকনো খোলাতে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি সম পরিমাণে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দাতেও বানাতে পারেন বা আটাতেও বানাতে পারেন। আমি এখানে দুটো মিলিয়ে বানাচ্ছি। এতে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। আটা, ময়দা, নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। ময়ানটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। যখন দেখবেন আপনারা এরকম করে মুঠো করলে এরকম ভাবে আটার এমনি এটা হচ্ছে, তখন বুঝবেন ময়ানটা ভালো করে হয়ে গেছে। এবার আমি ডোটা অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় দেখতে হবে যেন মাখাটা না বেশি শক্ত হয় বা না বেশি নরম হয়। আটাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। দেখো, বেশি নরমও নয়, বেশি শক্তও নয়। আটাটা আমি সাইডে ঢেকে রেখে দেব এবং ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে আর মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা পুরে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে পুরটায় মাখিয়ে নিয়েছি আর ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। পুরগুলো লেচিগুলো থেকে এবার আমি এইভাবে পুরটা লেচিগুলোতে ভরে নেব।
এবার আমি অল্প করে তেল দিয়ে হালকা হাতে কচুরিগুলো সব বেলে নেব। বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কচুরিগুলো ভেজে নেব। খুব সুন্দর ফুলে গেছে, ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নেব। মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর পুরে ভরা মটরশুঁটির কচুরি। আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।